বলিউডের সাড়া জাগানো সিনেমা কোই মিল গায়ের সেই ছোট্ট শিশু শিল্পী হয়ে পর্দায় এসেই দর্শককে মুগ্ধ করেন হান্সিকা মোটওয়ানি। এরপর নায়িকা হিসেবে বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমায় একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। তবে দর্শক যেমন তার মিষ্টি মুখ আর গ্ল্যামারের ভক্ত, তেমনি বিতর্কও তার পিছু ছাড়েনি কখনোই। কৃত্রিম উপায়ে দ্রুত বড় হওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিয়েটাও নাকি করেছেন কাছের বন্ধুর বরকে চুরি করে। 2022 সালে উদয়পুরের মুন্ডোটা ফোর্ট অ্যান্ড প্যালেসে সোহেল কুঠারিয়ার সঙ্গে 7 পাকে বাধা পড়েছিলেন হান্সিকা। বিয়ের ভিডিও পর্যন্ত কয়েক কোটি টাকায় নামি ওটিটি প্ল্যাটফর্মের কাছে বেঁচেছিলেন নায়িকা। কিন্তু বিয়ের মাত্র 3 বছরের মাথাতেই বেজে গেল বিচ্ছেদের সুর। সম্প্রতি আদালত তাদের বিবাহ বিচ্ছেদের আর্জি মঞ্জুর করেছে। আর সেই সঙ্গেই প্রকাশ্যে এসেছে কেন আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেন এই চর্চিত দম্পতি। আদালতে পেশ করা পিটিশনে হান্সিকা ও সোহেল তাদের সম্পর্কের অবনতির বেশ কিছু দিক তুলে ধরেছেন। তারা জানিয়েছেন বিয়ের পর থেকে তাদের একে অপরের চিন্তাধারা এবং জীবনযাত্রার মধ্যে বিস্তর ফারাক ধরা পড়ে। ছোটখাটো বিষয় নিয়ে মতপার্থক্য বাড়তে বাড়তে চরম পর্যায়ে পৌঁছায়। দীর্ঘদিনের বন্ধু হওয়া সত্ত্বেও স্বামী স্ত্রী হিসেবে থাকতে গিয়ে তারা বুঝতে পারেন যে তাদের মধ্যে সেই মানসিক সংযোগ আর অবশিষ্ট নেই। তিক্ততা বাড়িয়ে না রেখে দুজনের সম্মতির ভিত্তিতেই আইনি পথে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন তারা। হান্সিকার সঙ্গে সোহেলের বিয়ের খবর সামনে আসার পর থেকে শুরু হয় বিতর্ক। কারণ সোহেল ছিলেন হান্সিকার খুব কাছের বন্ধু রিঙ্কি বাজাজের প্রাক্তন স্বামী। এমনকি সোহেল রিঙ্কির বিয়েতে হান্সিকাকে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল। সেই সময় অনেকে হান্সিকার দিকে আঙ্গুল তুলেছিলেন। তবে অভিনেত্রী সবসময় দাবি করেছেন যে সোহেলের প্রথম বিয়ে ভাঙার পেছনে তার কোনো হাত নেই। কিন্তু দর্শক তা মানতে রাজি নয়। মাত্র 3 বছরে হান্সিকার বিয়ে ভাঙতেই অনেকেই এটাকে কর্মফল হিসেবেই নায়িকাকে কটাক্ষ করছেন। মাসিদ রনো, সময় সংবাদ।